আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি তোমাদের আফরোজা ম্যাডাম, আমিও ভালো আছি। পুলিশ লাইন স্কুল নারায়ণগঞ্জ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা, বরাবরের মতো আজও কিন্তু মিস তোমাদের সাথে পঞ্চম শ্রেণীর বিজ্ঞান নিয়ে আলোচনা করতে চলে এসেছি। মনে আছে তো, আমরা অষ্টম অধ্যায় নিয়ে পড়াশোনা করছিলাম। অলরেডি একটি পর্ব তোমরা দেখেও ফেলেছ। আজকে অষ্টম অধ্যায়েরই দ্বিতীয় পর্ব আলোচনা করতে যাচ্ছি। নিশ্চয় সময় মনে আছে, প্রথম ক্লাসে আমি তোমাদের অজানা কিছু নতুন নতুন শব্দ নিয়ে, অর্থাৎ নতুন নতুন শব্দের সংজ্ঞা এবং এগুলোর ছবি নিয়ে আমি আলোচনা করেছি। আজকে তারপর থেকে আলোচনা করব। ঠিক আছে বন্ধুরা, সবাই পঞ্চম শ্রেণীর বিজ্ঞান বইটি নিয়ে একটু আমার সাথে জয়েন করবে। বইটি হাতে থাকলে তোমরা খুব সহজেই ধরে ফেলতে পারবে আমি কত পৃষ্ঠা থেকে তোমাদের পড়াচ্ছি। আমরা অষ্টম অধ্যায়ে কী পড়ছিলাম সেটা একটু দেখে নিই। অষ্টম অধ্যায়ে আমরা মহাবিশ্ব নিয়ে আলোচনা করছিলাম। ঠিক আছে, মহাবিশ্ব কী, মহাবিশ্বে কী কী নিয়ে আলোচনা করা হচ্ছে, বিজ্ঞানীরা এ পর্যন্ত কী কী জিনিস আবিষ্কার করেছেন, তার ছোট ছোট কিছু উদাহরণ, এইসব নিয়ে কিন্তু আমরা প্রথম পর্বে আলোচনা করেছি। আজকে দ্বিতীয় পর্ব। চলো দেখি আজকে আলোচনা কি নিয়ে শুরু হচ্ছে। বন্ধুরা, আজকে আমরা শুরু করতে যাচ্ছি পৃথিবীর গতি নিয়ে। পৃথিবীর গতি, সব কিছুর তো গতি আছে, তাই না বন্ধুরা? সব কিছুর গতি আছে, কারো কারো স্থির গতি আর কারো কারো চলমান গতি। পৃথিবীর হচ্ছে চলমান গতি, তাই না বন্ধুরা? তোমাদের মনে মাঝে মাঝে প্রশ্নই আসতে পারে, পৃথিবী গতির মানেটা কি? তার মানে পৃথিবী আসলে গতি বলতে হাঁটাহাঁটি না। পৃথিবীর গতি বলতে আমরা বুঝি পৃথিবীর ঘোরাঘুরি। ঘোরাঘুরি বলতে কি বোঝায় বন্ধুরা? ঘোরাঘুরি হচ্ছে পৃথিবী আসলে ঘোরে এবং সেটা একদিকে ঘোরে। ঠিক আছে, এটা পৃথিবী কিন্তু উভয় দিকেই ঘোরে না, মনে থাকবে, পৃথিবী একদিকে ঘোরে। চলো তাহলে পৃথিবীর গতি নিয়ে আজকে একটু আলোচনা করে নেই। আমি শুরুতেই তোমাদেরকে ছবি দেখাবো এবং ছবির সাহায্যে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। বন্ধুরা, তোমরা বাম দিকে একটি ছবি দেখতে পাচ্ছ, তাই না? ছবিতে একটু খেয়াল করবে। দেখো, এখানে পৃথিবীর একটি ছবি দেওয়া আছে। এখানে পৃথিবীর এই যে ছবিটা দেওয়া আছে, দেখো পৃথিবী আসলে কি? পৃথিবী হচ্ছে সৌরজগতের একটি গ্রহ। পৃথিবী হচ্ছে সৌরজগতের একটি গ্রহ। তোমাদের নিশ্চয়ই মনে আছে, সৌরজগতের 8টি গ্রহ আছে এবং পৃথিবী তাদের মধ্যে একটি। অন্যান্য গ্রহের মতো পৃথিবী ও সূর্যের চারপাশে একটা নির্দিষ্ট পথে ঘুরে। অন্যান্য গ্রহের মতো মানে বাকি 7টি গ্রহের মতো পৃথিবীও সূর্যের চারপাশে, কার চারপাশে ঘুরে? পৃথিবী সূর্যের চারদিকে একটা নির্দিষ্ট কক্ষপথে ঘোরে। একটা নির্দিষ্ট পথে সে ঘোরে, কখনোই এলোমেলোভাবে কিন্তু ঘুরে না। যে পথে পৃথিবী এবং অন্যান্য গ্রহসমূহ সূর্যকে আবর্তন করে তাকে কক্ষপথ বলে। কি বলে? কক্ষপথ বলে। যে পথে পৃথিবী এবং অন্যান্য গ্রহসমূহ, পৃথিবী সহ অন্যান্য গ্রহসমূহ যার যার নিজ নিজ কক্ষপথে ঘুরে এবং যে পথগুলো দিয়ে তারা ঘুরে সেই পথগুলোকে আমরা কি বলবো? কক্ষপথ। এবং এই পথগুলো দিয়ে তারা কোথায় ঘুরে? এই পথগুলো দিয়ে কিন্তু তারা সূর্যের চারদিকে ঘুরে। ঠিক আছে বন্ধুরা? বন্ধুরা, তার মানে আমরা বুঝে গেলাম যে পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে এবং সেই কক্ষপথকে, সেই পথটাকে বলবো আমরা কক্ষপথ। শুধু পৃথিবীই না, পৃথিবী সহ আর অন্যান্য যে গ্রহগুলো সূর্যকে কেন্দ্র করে ঘুরছে, সবগুলো গ্রহই তাদের নিজ নিজ কক্ষপথে ঘুরছে। ঠিক আছে, এর পরের লাইনটি দেখো, সূর্যের চারদিকে নির্দিষ্ট কক্ষপথে, সূর্যের চারদিকে নির্দিষ্ট কক্ষপথে পৃথিবীর আবর্তনকে বার্ষিক গতি বলে। সূর্যের চারদিকে, কার চারদিকে? সূর্যের চারদিকে নির্দিষ্ট একটা কক্ষপথে পৃথিবীর আবর্তনকে, সূর্যের চারদিকে পৃথিবীর নির্দিষ্ট কক্ষপথে আবর্তনকে কি বলে? বার্ষিক গতি বলে। কি বলে? বার্ষিক গতি বলে। আচ্ছা, সূর্যের চারদিকে একবার ঘুরে আসতে পৃথিবীর 365 দিন 6 ঘন্টা সময় লাগে।
365 দিন 6 ঘন্টা সময় লাগে। সূর্যের চারদিকে পৃথিবীর একবার ঘুরে আসতে কদিন সময় লাগে? 365 দিন 6 ঘন্টা, যাকে আমরা বলি 1 বছর। অর্থাৎ 1 বছর সমান আমরা কতদিন ধরি? 365 দিন। আমরা 6 ঘন্টাটা আর বলি না, শুধুমাত্র 365 দিনই বলে থাকি। ঠিক আছে বন্ধুরা? আচ্ছা, এখন একটু খেয়াল করো, আমরা বার্ষিক গতি কাকে বলে সেটা কিন্তু শিখে গেলাম, এবং কক্ষপথ কাকে বলে সেটাও শিখলাম। সূর্যের চারদিকে পৃথিবী নির্দিষ্ট কক্ষপথে যদি একবার ঘুরে আসে, হ্যাঁ, সূর্যের চারদিকে পৃথিবীর নির্দিষ্ট কক্ষপথে সূর্যের চারদিকে যখন একবার ঘুরে শেষ করে আসবে, তখন তাকে আমরা বলবো হচ্ছে বার্ষিক গতি। ঠিক আছে? আর যে পথটা দিয়ে সে সূর্যের চারদিকে ঘুরবে, সেই পথটাকে আমরা বলবো হচ্ছে কক্ষপথ। ঠিক আছে বন্ধুরা? আচ্ছা, এখন আমাদের মনে প্রশ্ন আসতে পারে, পাশে যে ছবিটি আছে সেখানে আরো নতুন নতুন কিছু শব্দ আছে, সেই শব্দগুলো আসলে কি? বন্ধুরা একটু খেয়াল করবে, এখানে লেখা আছে অক্ষ। কি লেখা আছে একটু খেয়াল করো, এই দেখো এখানে এই জায়গাটা লেখা আছে হচ্ছে অক্ষ, তাই না? এবং পৃথিবীর মাঝ বরাবর একটি সাদা রেখা আমরা দেখতে পাচ্ছি। দেখো এই যে একটা সাদা রেখা, এখানে একটা সাদা রেখা, এমন মনে হচ্ছে যেন আলপিন দিয়ে পৃথিবীটাকে ফুটো করে দেওয়া হয়েছে, তাই না? এবং সেটা একদম পৃথিবীর মাঝ বরাবর। তার মানে এই যে মাঝ বরাবর আমরা একটা রেখা দেখতে পাচ্ছি, এটা কিন্তু আসলে নেই, এটা আমরা কল্পনা করছি। আমাদের কল্পনাতে এই রেখাটা আছে, যেটা দিয়ে আমরা পৃথিবীর মাঝ বরাবর একটু ভাগ করতে পারি। এই ভাগটিকে অথবা এই দাগটিকে, কাল্পনিক এই দাগটিকে আমরা বলবো হচ্ছে অক্ষ। কাল্পনিক এই দাগটিকে আমরা কি বলবো? অক্ষ। ঠিক আছে? আচ্ছা, তাহলে চলো আমরা একটু দেখে নিই এর পরের পাতায় কি আছে। পরের পাতায় আমরা বার্ষিক গতি বোঝানোর জন্য কয়েকটা ছবি রেখেছি। ঠিক আছে? দেখো একটু খেয়াল করবে, আমি তোমাদেরকে আবার রং তুলির সাহায্যে দেখাই, তাহলে বুঝতে পারবে। এখানে দেখো আমি হাত দিয়ে দেখাচ্ছি একটি রেখা, এই রেখাটাই কিন্তু এর আগের পাতায় ছিল। ঠিক আছে? এই রেখাটিকে আমরা কি বলেছি? এই রেখাটিকে আমরা বলেছি অক্ষ, যেটা দিয়ে আমরা পৃথিবীর মাঝ বরাবর একটি রেখা কল্পনা করতে পারি। ঠিক আছে? যেটা দিয়ে আমরা পৃথিবীটাকে দুটো ভাগে ভাগ করতে পারি। এই কাল্পনিক রেখাটা এই পৃথিবী এই ছবিতেও কিন্তু আছে, খেয়াল করবো। ঠিক আছে? এই ছবিতেও কিন্তু আছে। আচ্ছা, এখন একটু খেয়াল করো, এই যে মাঝখানে যে ছবিটা আছে, মাঝখানের ছবিটা মানে হচ্ছে সূর্য। লাল যে ছবিটা আছে সেই ছবিটা হচ্ছে সূর্য, এই ছবিটা হচ্ছে সূর্য। এবং পৃথিবী কি করছে? একটা নির্দিষ্ট গোল রেখা দেখতে পাচ্ছি, এই রেখাটাকে হচ্ছে বলা হয় কক্ষপথ। এই রেখাটা হচ্ছে কক্ষপথ। পৃথিবী তার নির্দিষ্ট একটা জায়গা থেকে, মনে করলাম এই জায়গা থেকে পৃথিবী তার চলা শুরু করলো, এবং এই চলাটা সে এদিক থেকে ঘুরে আসছে, ঘুরে এসে এসে এদিকে এসে আবার ঠিক এই জায়গাতেই যখন আসবে, যখন তার আগের জায়গাতেই আসবে, তখন সে একবার ঘূর্ণন আমরা ধরবো সূর্যের চারদিকে। সে ঘুরে ঘুরে তার আগের জায়গায় যখন আসবে, তখন সে একবার ঘুরলো, এবং এই যে ঘুরে ঘুরে আসছে, এই ঘুরে আসতে তার সম্পূর্ণ সময়টা লাগছে হচ্ছে 365 দিন 6 ঘন্টা, যাকে আমরা বলেছি বার্ষিক গতি। বার্ষিক মানে হচ্ছে বছর, বার্ষিক মানে 1 বছর। তার মানে 1 বছরে সে এই জায়গাটা অতিক্রম করেছে। 1 বছরের গতিকে আমরা বলবো বার্ষিক গতি। পৃথিবী একটি নির্দিষ্ট জায়গা থেকে নির্দিষ্ট কক্ষপথে যখন ঘুরে ঘুরে সূর্যের চারদিকে ঘুরে ঘুরে আগের জায়গাতেই চলে আসে, তখন তাকে আমরা বলবো বার্ষিক গতি। ঠিক আছে? নিচের ছবিটা দেখো, নিচের ছবিটাতে কিন্তু পৃথিবীর জায়গা চেঞ্জ দেখাচ্ছে। আগে যে জায়গায় ছিল সে জায়গায় নেই, আস্তে আস্তে ঘুরে ঘুরে সে তার আগের জায়গায় যাচ্ছে। এটা দিয়ে আমরা বার্ষিক গতি বোঝানোর চেষ্টা করেছি। ঠিক আছে? এখন একটা জিনিস খেয়াল করো, পৃথিবীর গতি কিন্তু আরেকটি আছে। কি গতি সেটা আমরা আগে একটু রিডিং করে নিই, তাহলে বুঝতে পারবো। খেয়াল করবে, সূর্যের চারদিকে ঘূর্ণনের সাথে সাথে এই যে সূর্য, এই যে সূর্যের চারদিকে পৃথিবী ঘুরছে, হ্যাঁ, এই এক জায়গা থেকে আরেক জায়গায় এসে আবার একই জায়গায় আসছে, হ্যাঁ, তো এই জায়গাটা যখন সে ঘুরছে, তার সাথে সাথে পৃথিবী কি করছে? লাটিমের মতো নিজের অক্ষের ওপরও ঘুরছে, লাটিমের মতো নিজের অক্ষের ওপরও ঘুরছে। ঠিক আছে? অর্থাৎ পৃথিবীর একটি অক্ষ আমরা এর আগের পৃষ্ঠায় আমরা কল্পনা করেছিলাম, তোমাদের নিশ্চয় সবার মনে আছে। চলো একটু দেখে আসি আমরা আগের পৃষ্ঠাটা। এই দেখো,
এই যে আমরা হাত দিয়ে দেখাচ্ছি যে জায়গাটা, হাত দিয়ে যে রেখা দেখাচ্ছি সেটা হচ্ছে অক্ষরেখা, তাই না? সেই অক্ষটা কিন্তু কাল্পনিক, কিন্তু এটা দিয়ে আমরা আমাদের আহ্নিক গতি এবং বার্ষিক গতি দুটোই কিন্তু নির্দেশ দিচ্ছি। কিভাবে নির্দেশ দিচ্ছি চলো পরের পাতায় চলে যাচ্ছি, একটু খেয়াল করবে। পরের পাতায় দেখো, একটু রিডিংটার মাধ্যমে বোঝাচ্ছে আগে। সূর্যের চারদিকে ঘূর্ণনের সাথে সাথে পৃথিবীর লাটিমের মতো, লাটিম কি করে, লাটিম কি করে, একটা লাটিম মনে করো, এটা একটা লাটিম, সে নিজের জায়গা দিয়ে যখন ঘুরে 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 আসে তখন সে নিজেও ঘুরতে থাকে এবং এই জায়গাটাতেও সে আস্তে 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 করে ঘুরতে থাকে, নিজেও ঘুরে এবং একটা গোল জায়গাও সে তৈরি করে নেয়, তাই না? নিজেও ঘুরতে থাকে এবং একটি গোল জায়গাও সে ঘুরে, নিজের জায়গাটাও সে ঘুরতে থাকে, এভাবে পেঁচিয়ে 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 ঘুরতে থাকে, তাই না? ঠিক পৃথিবীটাও একই রকম। কি করে সে, সে যখন সূর্যের চারদিকে ঘোরে তখন সে নিজেও এরকম করে ঘুরতে থাকে, নিজেও আস্তে 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 এরকম এরকম করে ঘুরে 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 আসে। সে কিন্তু সোজাভাবে আসে না, সে কি করে, সে কি এরকম সোজা করে পৃথিবী হাঁটতে হাঁটতে চলে আসে না, সে এই জায়গা দিয়েই আসবে, সে এই লাইনটা দিয়েই আসে, কিন্তু নিজেও লাটিমের মতো এরকম করে পেঁচিয়ে পেঁচিয়ে ঘুরিয়ে 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 ঘুরে আসে। ঠিক আছে, তার মানে যে অক্ষটা আমরা কল্পনা করি, পৃথিবীর মাঝ বরাবর যে অক্ষটা কল্পনা করি, সেই অক্ষটা বরাবর সে নিজেও ঘোরে। হ্যাঁ, সেই অক্ষ বরাবর সে নিজেও ঘোরে। এখন দেখো বলেছে পৃথিবীর লাটিমের মতো নিজ অক্ষের ওপরও ঘুরছে। নিজ অক্ষের ওপর পৃথিবীর এই ঘূর্ণায়মান গতিকে আমরা বলবো হচ্ছে আহ্নিক গতি। নিজের অক্ষের ওপর পৃথিবীর যে গতিটা সেটাকে আমরা বলছি আহ্নিক গতি। ঠিক আছে বন্ধুরা, নিজ অক্ষে একবার ঘুরে আসতে পৃথিবীর 23 ঘন্টা 56 মিনিট সময় লাগে। নিজ অক্ষের উপর মানে হচ্ছে, সেটা একটু আমি তোমাদের আরেকবার ক্লিয়ার করে দিচ্ছি। আমরা আগের পাতায় একটু যাই, তাহলে আমরা বুঝতে পারবো বিষয়টা। আচ্ছা, এই দেখো, এই জায়গাটা যদি আমরা বোঝাই তাহলে আমরা বুঝতে পারবো। দেখো, এই যে আমরা এই যে অক্ষটা দেখাচ্ছিলাম, হ্যাঁ, অক্ষ আর কক্ষপথ তো বুঝতে পেরেছে নিশ্চয়ই। অক্ষ হচ্ছে পৃথিবীর মাঝ বরাবর যে কাল্পনিক রেখা, সেটা অক্ষ। আর কক্ষপথ হচ্ছে পৃথিবীর যে জায়গা দিয়ে সূর্যকে একবার হেঁটে প্রদক্ষিণ করে, হেঁটে না, গতিতে প্রদক্ষিণ করে, সেই গতিটাকে, সেই পথটাকে আমরা বলবো হচ্ছে কক্ষপথ। আর এই যে মাঝ বরাবর যে রেখাটা, সেই রেখাটাকে আমরা কি বলবো, সেই রেখাটাকে আমরা বলবো অক্ষ। এই অক্ষটা দিয়ে পৃথিবী এইভাবে ঘুরতে থাকে লাটিমের মতো, এদিক থেকে এদিকে এবার এভাবে ঘুরে 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 এভাবে ঘুরতে থাকে পৃথিবী নিজের অক্ষের ওপরে। ঠিক আছে, ঠিক লাটিমের মতো। ঠিক এই ঘূর্ণনটা দেখো এর আগের পাতায় আছে, দেখো যে দেখিয়েছি আমি, লাল একটা দাগ দিয়ে দেখতে পাচ্ছি সবাই, এই যে দেখানো হচ্ছে পৃথিবী যে এই দিক থেকে ওইদিকে গিয়ে আস্তে আস্তে গিয়ে ঘুরতে থাকে। ঠিক আছে, এভাবে গিয়ে ঘুরতে থাকে পৃথিবী। এই যে ঘূর্ণনটা, হ্যাঁ, এই ঘূর্ণনটাকে আমরা বলবো হচ্ছে আহ্নিক গতি। এই ঘূর্ণনটাকে আমরা কি বলবো, আহ্নিক গতি। ঠিক আছে, এবং এভাবে পৃথিবী নিজের অক্ষের ওপর একবার, মানে যে জায়গা থেকে ঘোরা শুরু করবে আবার সেই জায়গাতেই একবার এসে যখন ঘোরাটা থামবে, সেই থামাটাকে একটা ঘূর্ণন আমরা বলবো। থামে না পৃথিবী, কখনোই ঘুরতেই থাকে। আমরা যদি কল্পনা করি যে এক জায়গা থেকে শুরু করলো, ঘুরে এসে আবার সেই জায়গা পর্যন্ত যদি আমরা মাপি, সেই ঘূর্ণনের মাপটা পর্যন্ত আমরা ধরবো একবার, পৃথিবী একবার ঘুরলো তার নিজ অক্ষের ওপরে। তাহলে নিজ অক্ষের ওপরে একবার ঘূর্ণনকে আমরা বলবো হচ্ছে আহ্নিক গতি। এবং সময় কতক্ষণ লাগলো, 23 ঘন্টা 56 মিনিট। আমরা একদিনে কত ঘন্টা ধরি, একদিনে ধরি আমরা 24 ঘন্টা, একদিনে ধরি আমরা 24 ঘন্টা। আমরা 23 ঘন্টা 56 মিনিট কিন্তু ধরছি না, 56 মিনিটটাকে আমরা ফুল 60 মিনিট ধরে ফেলেছি। ঠিক আছে, 56 মিনিট না ধরে আমরা সেটাকে আমরা 24 ঘন্টাই বলছি। 23 ঘন্টা 56 মিনিটও বলি না, আমরা বলি একদিন সমান 24 ঘন্টা, কিন্তু আসলে সময় লাগছে 23 ঘন্টা 56 মিনিট, 23 ঘন্টা 56 মিনিট। ঠিক আছে, যা একদিনের সমান। অক্ষ হলো কোনো বস্তুর বরাবর, এই যে যেটা আমরা কিছুক্ষণ আগে দেখালাম, হ্যাঁ, এই যে নীল দাগটা দেখতে পাচ্ছি পৃথিবীর মাঝ বরাবর, সেটা অক্ষ হলো কোনো বস্তুর কেন্দ্র বরাবর, কোনো বস্তুর কেন্দ্র বরাবর ছেদকারী কাল্পনিক রেখা। এটা কিন্তু আসলে নেই, বাস্তবে নেই, এটা আমরা সবাই কল্পনা করে নিয়েছি। হ্যাঁ, কল্পনাতে একটা রেখা কল্পনা করে নিয়েছি, যেটা আমরা বলি অক্ষ। পৃথিবীর অক্ষরেখাটি উত্তর দক্ষিণ মেরু বরাবর ছেদ করে, উত্তর দক্ষিণ মেরু বরাবর ছেদ করে। তার মানেটা কি, তার মানে হচ্ছে আমরা যে রেখাটা কল্পনা করছি পৃথিবীর মাঝ বরাবর, হ্যাঁ,
এই যে পৃথিবীর মাঝ বরাবর যে রেখাটা কল্পনা করছি, যে রেখাটা আমরা কল্পনা করছি, আমরা সেটা ওপর দিকে ধরবো হচ্ছে উত্তর, ওপর দিকে ধরবো কি উত্তর, আর নিচের দিকটা ধরবো হচ্ছে আমরা দক্ষিণ। ঠিক আছে, উত্তর দক্ষিণ বরাবর ছেদ করেছে, কিন্তু যখন সেটা আবার ঘুরে 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 জায়গা পরিবর্তন করবে তখন উত্তর দিকটা আস্তে আস্তে ঘুরবে কিন্তু, হ্যাঁ, ঘুরে 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 এসে জায়গা দখল করবে। আচ্ছা, এখন দেখো ওপর দিকটা আমরা কি ধরলাম, ওপর দিকটা ধরলাম হচ্ছে আমরা উত্তর, আর নিচের দিকটা হচ্ছে দক্ষিণ। তাহলে উত্তর দক্ষিণ বরাবর হচ্ছে ছেদ করেছে, সেটা কি রেখা, সেটা হচ্ছে অক্ষরেখা, সেটা হচ্ছে অক্ষরেখা। তাহলে আমরা কি কি শিখলাম, বার্ষিক গতি শিখলাম, আহ্নিক গতি শিখলাম, অক্ষ শিখলাম এবং কক্ষপথ শিখলাম। ঠিক আছে বন্ধুরা? আচ্ছা, চলো তাহলে দেখি পরের পাতায় কি আছে। পরের পাতায় আছে দিন রাত কিভাবে হয়। পরের পাতায় কি আছে, দিন রাত কিভাবে হয়। দিন রাত হওয়ার কারণটা কি, এটা খুবই সহজ একটা বিষয়। ঠিক আছে, দেখো এটার জন্য একটা পরীক্ষা আছে, সেই পরীক্ষাটার সাহায্যে কিন্তু আমরা দিন রাত কিভাবে হয় সেটা বুঝতে পারবো। এটার জন্য কি কাজ করতে হবে, দেখো কি করতে হবে। পৃথিবীর নমুনা স্বরূপ একটি ভৌগোলিক বা ভূগোলক বা বল নিতে পারি আমরা। এই দেখো একটা বল নিয়েছে, অথবা আমরা এখানে একটা ভূগোলক, কিছুক্ষণ আগে আমরা যে ছবিটা দেখেছি পৃথিবীর, সেরকম ভূগোলক পাওয়া যায়, আমরা গ্লোব বলি যেটাকে, সেরকম পাওয়া যায় কিনতে। তোমরা ইচ্ছে করলে বলও নিতে পারো অথবা একটা ভূগোলকও নিতে পারো পরীক্ষার জন্য। তারপর একটা স্টিকার নিবে এবং সূর্যের নমুনা স্বরূপ একটি টর্চ লাইট নেবে। দেখো এই যে টর্চ লাইট নেওয়া হয়েছে, হ্যাঁ, একটা বল নিয়েছি, একটা টর্চ লাইট নিয়েছি এবং একটা কি নিতে হবে, স্টিকার নিতে হবে। স্টিকারের কাজটা কি সেটা একটু পরেই আমি বলছি। ঠিক আছে, এই তিনটা জিনিস আমাদের লাগবে। তো নিচের ছকের মতো খাতায় একটা ছক করতে পারো। ছক করার পর কি কাজ করবে, কাজটা চলো আমরা একটু দেখে নিই পরের পাতায়। দেখো 3 নম্বর কাজ হচ্ছে, আমরা কিন্তু পড়ছি দিন রাত কিভাবে হয় বা কেন হয়, দিন রাত হওয়ার কারণটা কি সেটা। তাহলে চলো আমাদের প্রয়োজনীয় জিনিসপত্রগুলো আমরা প্রথমে নিয়ে নিই, তারপর আমরা কি করব একটু দেখে নিই। তারপর 3 নম্বর কাজটা হচ্ছে ভূগোলকে পৃথিবীর স্টিকার লাগাই। পৃথিবীর স্টিকার, দেখো ওই যে লাল রঙের একটা স্টিকার লাগানো হয়েছে, স্টিকার লেখাও আছে, হ্যাঁ, ধরে নিয়ে ওই জায়গাটা হচ্ছে বাংলাদেশের একটা স্টিকার, আমরা ওখানে চিহ্নিত করেছি স্টিকার দিয়ে বাংলাদেশ ওখানে। ঠিক আছে, যেহেতু নাম লেখা নাই, লাল রঙের একটা স্টিকার দিয়ে আমরা ওখানে চিহ্নিত করেছি যে এটা বাংলাদেশ। ঠিক আছে, 4 নম্বর কাজটি হচ্ছে শ্রেণীকক্ষটি অন্ধকার রেখা, শ্রেণীকক্ষটি অন্ধকার রেখা ভূগোলকের ওপর টর্চের আলো নিক্ষেপ করি। আমি তোমাদের সহজ ভাষায় বলছি, আমরা টর্চটা একটা টেবিলের উপর রাখবো, সেই টর্চটার আলো যেন পৃথিবীতে পড়ে সেভাবে রাখবো, একদম সরাসরি যেন পৃথিবীর এই ভূগোলকটার উপরে পড়ে সেইভাবে আমরা টর্চটাকে রাখবো। ঠিক আছে, আচ্ছা, এরপর দেখো ঘরটাকে অন্ধকার রাখতে হবে, না হলে টর্চের আলো আসলে কোথায় পড়ছে, সারা ঘর যদি আলোকিত থাকে আমরা সঠিকভাবে বুঝতে পারবো না। এটা যদি তোমরা রাতের বেলায় অন্ধকার ঘরে করো তাহলে খুব সুন্দর করে বুঝতে পারবে। ঠিক আছে, 5 নম্বর কাজটি হচ্ছে ভূগোলকটি পর্যবেক্ষণ করে ছকে তার ছবি আঁকি। আচ্ছা, 6 নম্বর হচ্ছে ভূগোলকটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরাই। ঘড়ির কাঁটার বিপরীত দিকে মানে কি, ঘড়ি ধরো একটা ঘড়ি, এই ঘড়ির কাঁটাগুলো কোন দিকে ঘোরে বলো তো, এই দিকে ঘোরে না, এইভাবে ঘোরে তো, তাই না? আমরা কি করব, বিপরীত দিকে ঘোরাবো ভূগোলকটাকে, আমরা কি করব, বিপরীত দিকে ঘোরাবো, এইভাবে আমরা ভূগোলকটাকে ঘোরাবো। ঠিক আছে, আচ্ছা, ঘড়ির কাঁটার বিপরীত দিকে তোমাদেরকে ঘোরাতে বলেছে, সেটা ধীরে ধীরে ঘোরাবে, খুব দ্রুত না। এবং স্টিকারটির অবস্থান, এই যে স্টিকারটি লাগিয়েছিলাম সেই স্টিকারটি আসলে অবস্থানটা আমরা পরীক্ষা করব বা পর্যবেক্ষণ করব। 7 নম্বর কাজ হচ্ছে ভূগোলকটির কোন পাশে দিন বা কোন পাশে রাত সেটা চিন্তা করতে হবে এবং সেই অনুযায়ী খাতায় লিখে সহপাঠীদের সাথে আলোচনা করতে হবে। এই হচ্ছে মোটামুটি আমাদের 9টা পরীক্ষা আমাদের করতে হবে এই দিন রাত পরীক্ষা করার জন্য। এখন তো চলো আমি তোমাদের একটু মুখে মুখে বুঝিয়ে বলি কিভাবে আমরা আসলে এই কাজটি করছি। একটু কল্পনা করো, এটা একটা সূর্য, যেটা টর্চ লাইট সেটাই হচ্ছে আমাদের সূর্য, আর এটা হচ্ছে আমাদের পৃথিবী। ঠিক আছে, এবং পৃথিবীর মধ্যে এটা হচ্ছে বাংলাদেশ। দেখো সূর্যের আলো একদম সরাসরি যখন পড়ছে পৃথিবীটার উপরে, তখন দেখো পৃথিবীর এই অর্ধেকের ওপরে কিন্তু আলো পড়ছে, কিন্তু
আলোটা কিন্তু প্রতিফলিত হয়ে এইদিকে সরে যাবে। এই সাইডটাতে কিন্তু কোনোভাবেই আলো পৌঁছাবে না। তার মানে সূর্যের আলো যে সাইডটাতে পড়ছে সেই সাইডটাতে হচ্ছে তখন দিন, এই অর্ধেকে হচ্ছে তখন দিন, আর এই অর্ধেকের উপর তখন হচ্ছে রাত। ঠিক আছে, আমরা যখন ভূগোলকটা আস্তে আস্তে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরাবো, আমরা যখন আস্তে আস্তে ঘড়ির কাঁটার বিপরীত দিকে গ্লোবটাকে ঘোরাবো আস্তে আস্তে, তখন স্টিকারটার অবস্থানও চেঞ্জ হবে। তখন দেখবে স্টিকারের ওপরে খুব একটা আলো পড়ছে না, অল্প আলো পড়ছে। ঠিক আছে, তখন বুঝতে হবে যে সূর্য আস্তে আস্তে আলো কম দিচ্ছে বা সূর্য সরছে তা কিন্তু না, পৃথিবীর ঘূর্ণনের কারণে তার অবস্থান পরিবর্তন হচ্ছে এবং তখন সূর্যের আলোটা ওই স্টিকারের ওপর না পড়ে অন্য একটি জায়গায় পড়ছে। ঠিক আছে, তখন যদি বাংলাদেশের স্টিকারটা এখানে থেকে থাকে, হ্যাঁ আমি আবার কালারটা দিয়ে দেখাচ্ছি, এখন আছে এখানে, তখন পরিবর্তন হয়ে চলে যাবে হয়তো ওখানে। তখন কিন্তু সূর্যের আলোটা আর বাংলাদেশের ওপর সরাসরি পড়ছে না, হালকা একটা আলো দিবে, কিন্তু সরাসরি কিন্তু পড়ছে না। যেহেতু সরাসরি পড়ছে না, তার মানে বুঝে নিতে হবে এখন আস্তে আস্তে সেখানে সন্ধ্যা নেমে আসছে। ঠিক আছে, এবং যে জায়গাটা সরাসরি পড়ছে তখন একদম সেখানে হচ্ছে দুপুর পরারোদ, আর এই পাশে হচ্ছে তখন হলো সকাল। ঠিক আছে, এভাবে আস্তে আস্তে যখন স্টিকারের অবস্থান একদম এই জায়গায় চলে আসবে, যখন স্টিকারের অবস্থান এখানে চলে আসবে, তখন কি হবে, তখন সূর্যের আলো সেখানে একদমই পৌঁছাবে না, অন্ধকার থাকবে এবং সেখানে হবে তখন রাত। এই সাইডে যখন ছিল তখন আলো পাচ্ছিল, পুরোপুরি আলো পাচ্ছিল, তাই না, তখন সেখানে ছিল দিন। যখন স্টিকারের অবস্থান পরিবর্তন হয়ে এই জায়গাটায় চলে আসলো তখন হয়ে গেল রাত। ঠিক আছে, তার মানে পৃথিবীর ঘূর্ণনের ফলে, পৃথিবীর আহ্নিক গতির ফলেই কিন্তু আমাদের দিন রাত হচ্ছে। পৃথিবীর আহ্নিক গতি মানে কি, ওই যে অক্ষরেখা বরাবর পৃথিবী যে ঘুরছিল সেই ঘূর্ণনের কারণেই তো তার অবস্থানটা পরিবর্তন হচ্ছে এবং সূর্যের আলো তার বিভিন্ন জায়গায় পড়ছে এবং বিভিন্ন জায়গায় পড়ার ফলেই কিন্তু দিন এবং রাত হচ্ছে। নিশ্চয়ই সবাই বুঝতে পেরেছ? তোমরা কিন্তু বাসায় টর্চ দিয়ে এবং একটি বল দিয়েও পরীক্ষাটি করতে পারো। এরপরে আছে সূর্যোদয় এবং সূর্যাস্ত। প্রতিদিনের সূর্যকে দেখে মনে হয় এটি সকালে পূর্ব দিকে ওঠে এবং দিনের শেষে পশ্চিম দিকে অস্ত যায়। কি মনে হয়? মনে হয় যেন পূর্ব দিকে সূর্যটা উঠছে এবং পশ্চিম দিকে অস্ত যাচ্ছে। তার মানে কি সূর্য কি মুভ করছে? সূর্য কি পৃথিবীকে ঘিরে ঘুরছে? কখনোই না। কি হচ্ছে ঘটনাটা? চলো দেখি। পশ্চিম থেকে পূর্ব দিকে নিজের অক্ষের ওপর পৃথিবীর ঘূর্ণনের ফলেই এমনটা হচ্ছে। পৃথিবী কোন দিক থেকে ঘোরে? পৃথিবী ঘোরে পশ্চিম থেকে পূর্ব দিকে। পৃথিবী ঘোরে পশ্চিম থেকে পূর্ব দিকে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে যেটা আমরা ঘোরাই পৃথিবীটাকে, তাহলে সূর্য থেকে কি ঘরে? সূর্যের চারদিকে পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে। এই ঘূর্ণনের কারণেই কিন্তু এমনটা মনে হয় যেন সূর্য উঠছে এবং সূর্য অস্ত যাচ্ছে, কিন্তু বিষয়টি কিন্তু তা না, পৃথিবী আসলে ঘুরছে। ঠিক আছে, পৃথিবীর এই ঘূর্ণনের কারণে সূর্য পূর্ব দিকে থেকে এবং পশ্চিম দিক থেকে তার অবস্থানের পরিবর্তন করছে বলে মনে হয়। পৃথিবীর আহ্নিক গতির ফলেই এই সূর্যোদয় এবং সূর্যাস্তের ঘটনাটি আমাদের কাছে এমন মনে হয়। ঠিক আছে বন্ধুরা, পৃথিবী নিজস্ব কক্ষপথে ঘূর্ণন এবং সূর্যের দিকে এর হেলে থাকা অক্ষের কারণে ঋতুর পরিবর্তন হয়। ঋতুর পরিবর্তন মানে কি? মানে গ্রীষ্ম, শীত, এই যে ঋতুগুলো আসছে ধীরে ধীরে, এটা কেন হচ্ছে? এর কারণ হচ্ছে পৃথিবীতে নিজের কক্ষপথে ঘুরছে এবং সূর্যের দিকে হেলে থাকছে বিভিন্নভাবে। তার ঘূর্ণনের ফলে তার এই হেলে থাকাটাও নির্ভর করছে, তাই না? এর কারণেই কিন্তু ঋতুরও পরিবর্তন হচ্ছে। সূর্যকে কেন্দ্র করে পৃথিবীর আবর্তনের জন্য বিভিন্ন সময়ে পৃথিবীর বিভিন্ন অংশ সূর্যের দিকে অথবা সূর্যের বিপরীত দিকে, কখনো কখনো সূর্যের দিকে হেলে থাকছে, কখনো কখনো সূর্যের বিপরীত দিকেও হেলে থাকছে। এর কারণেই কিন্তু আমাদের ঋতুগুলোও পরিবর্তন হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত আলোচনা আমরা পরের পর্ব ইনশাল্লাহ করব। আজকে এই পর্যন্তই থাকলো। তোমাদের হোমওয়ার্ক থাকছে চ্যাপ্টার 8 থেকে রিডিং করবে এবং কোয়েশ্চেন, শর্ট কোয়েশ্চেন যতগুলো তোমরা বানাতে পারো সবগুলো শর্ট কোয়েশ্চেন বানাবে এবং আনসার সহ আমাদের গ্রুপে সুন্দর করে লিখে পোস্ট করবে। যদি তোমাদের বইয়ের প্রশ্নগুলো থেকে কোনো প্রশ্ন তোমাদের মনে হয় যে এটা পারছি না, কীভাবে লিখতে হবে, মিস একটু যদি সহযোগিতা করতো ভালো হতো, তাহলে অবশ্যই আমাকে কল দিবে, আমি অবশ্যই তোমাদেরকে বলে দেবো আনসার। ঠিক আছে বন্ধুরা, তবে খেয়াল রাখবে
মিসের সাথে তোমরা যদি কন্ট্যাক্ট করতে চাও তাহলে অবশ্যই সেটা হবে কখন, সেটা হবে হচ্ছে অবশ্যই সকাল 11টা থেকে 1টার মধ্যে। এবং যদি তোমরা এর বাইরেও কল দিতে চাও তাহলে অবশ্যই তোমরা সন্ধ্যা 7টা থেকে 8টার মধ্যে দিবে। ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই। সবার জন্য শুভকামনা এবং অনেক অনেক দোয়া রইল। করোনার এই পরিস্থিতিতে সবাইকে অবশ্যই সাবধান থাকতে হবে এবং মিসের জন্য কিন্তু অবশ্যই দোয়া করবেন। ঠিক আছে, আর মাস্ক তো অবশ্যই পরবে বাধ্যতামূলক। বারবার হ্যান্ড স্যানিটাইজ করবে সাবান দিয়ে অথবা স্যানিটাইজার দিয়ে। ঠিক আছে, আর বাইরে বের হবে না, অনেক গরম পড়েছে আবার। যেহেতু সিজনাল চেঞ্জ হচ্ছে বারবার, প্রচুর পানি খাবে। কেমন, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।